বিচার বিভাগ, আইন, পুলিশ সবকিছু শেখ হাসিনার নিয়ন্ত্রণে রেখে তিনি 16 বছর রাজত্ব করেছে। আবার উঁকি দিতে পারে হাসিনা, ভয়ঙ্কর আওয়ামী হাসিনা। এই 15-16 বছর এই জাতিকে অনেক ধ্বংসরোধ দিতে হয়েছে। কোনো আইন ছিল না, কোনো কারণ ছিল না, কোনো ন্যায় বিচার ছিল না। শেখ হাসিনার হিংস্র প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ওরা আদালতকে ব্যবহার করেছে, ওরা আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে, ওরা একের পর এক রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। মাওলানা সাইদি সাহেব আলেম মানুষ একজন, তাকে ফাঁসি দেওয়ার জন্য অন্য কোনো ডকুমেন্টস না পেয়ে, প্রমাণ না পেয়ে সেই এলাকার সুখরঞ্জন বালি সে স্পষ্টভাবে বলছে যে এই লোক, এই আলেম, এই মানুষ কোন অপরাধের সাথে জড়িত ছিল না 71 সালে। কিন্তু শেখ হাসিনা চায় তাকে শাস্তি দিতে, তাকে জোর করে তাকে সাক্ষী বানাতে চাচ্ছে। বলছে তুমি এই কথা বলো, সে রাজি হয়নি, সে কোনো ক্রমেই রাজি হয়নি। এই কারণে তাকে হুমকি দিয়েছে গোয়েন্দা বাহিনী, তার জীবন নাশের হুমকি দিয়েছে, তারপরে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে একবারে বেআইনি ভাবে, কোন ধরনের আইন কারণের তোয়াক্কা করেনি। আজকে তিনি ফিরে এসছেন। আমরা যে লোমহর্ষক কাহিনী শুনছি, এটা তো ভয়ঙ্কর কাহিনী। তো সেই রাজত্ব কি আবার ফিরে আসবে? এটা কি আমরা চাই? জোর করে সাক্ষী দিয়ে শেখ হাসিনার হিংসা চরিতার্থ করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যে সরকার যে রাষ্ট্র করতে পারে, সেই রাষ্ট্রে কোন মানুষের নিরাপত্তা থাকতে পারে না, কোন মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারে না। বিচার বিভাগ, আইন, পুলিশ সবকিছু শেখ হাসিনার নিয়ন্ত্রণে রেখে তিনি 16 বছর রাজত্ব করেছে। এই রাজত্ব ছিল হিংসার রাজত্ব, প্রতিহিংসার রাজত্ব, রক্ত পান করার রাজত্ব। এই রাজত্ব ছিল এক শেখ হাসিনা, তার ছেলে, তার মেয়ে, তার ভাগ্নে ভাগ্নি, তাদের কায়েম করা রাজত্ব। এর বাইরে কেউ সাধ্য করতে পারবে না। সেইটারই পুনরাবৃত্তি যদি আপনারা না চান, তাহলে সবাইকে কমপক্ষে কয়েকটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতে হবে, এসে কাজ করতে হবে। সেটি যদি না করতে পারেন, তাহলে আবার উঁকি দিতে পারে হাসিনা, ভয়ঙ্কর আওয়ামী হাসিনা। আমরা অন্তর্বর্তীকালীন সরকার নিঃসন্দেহে একটি নিরপেক্ষ সরকার। যে হাসিনা, আমি বলবো, কতখানি বিচারই হতে পারে, প্রতারক হতে পারে, নিজেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য জবাব প্রায় ধ্বংসাত্মক আন্দোলন করে নিজেই আবার ক্ষমতায় আসে সেটা বাতিল করে। এই হচ্ছে শেখ হাসিনা, যার কোনো কমিটমেন্ট নাই, যার কোনো অঙ্গীকার নাই, যে রাজনীতিকে মনে করে একটা প্রতারণা, যে রাজনীতিকে মনে করে যে তার লক্ষ্য এবং উদ্দেশ্য সাধন করা, সেই রাজনীতি তো ফেরত আসতে পারে না, কখনোই সেটা হতে পারে না। তো আজকে আমাদেরকে তো সেই জিনিসটা দেখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার একটা নিরপেক্ষ সরকার, সেই সরকারের কাছে মানুষের অনেক দাবি দেওয়া